হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা টাইপস্ক্রিপ্টের কিছু ইউটিলিটি টাইপ নিয়ে কথা বলবো। তো চলেন শুরু করা যাক। ওকে, সো প্রথমেই যে বিষয়টা আসে সেটা হচ্ছে পার্শিয়াল। তো পার্শিয়াল হচ্ছে একটা ইউটিলিটি টাইপ যেটা মূলত একটা টাইপ অথবা একটা ইন্টারফেস নেয়, যেটা হচ্ছে জেনারিক টাইপ। তো ধরেন কোন একটা ইন্টারফেস এ, তার মধ্যে দুইটা প্রপার্টি আছে এক্স এবং ওয়াই। যখন আমরা এই পার্শিয়াল টাইপের মধ্যে এই ইন্টারফেস টাইপটাকে পাস করব, বা যেহেতু এটা জেনারিক টাইপ, তখন এই ইন্টারফেস এর যে প্রপার্টিগুলো আছে সেগুলো তখন হচ্ছে অপশনাল হয়ে যায়। ওকে, সো আমরা একটা ইন্টারফেস নিলাম যেটা হচ্ছে ইউজার, ফার্স্ট নেম, লাস্ট নেম, রিড অনলি, আইডি, এবং হচ্ছে রোল হচ্ছে অ্যাডমিন এবং ইউজার, এবং একটা ফাংশন আছে যেটা হচ্ছে আপডেট ইউজার, রাইট? একটা মেথড। এখন আমি চাচ্ছি এই আপডেট ইউজার দিয়ে কিছু প্রপার্টি বা ভ্যালু আপডেট করব। তো আমরা যখন আপডেট ইউজারটা কল দিব, ধরেন আমরা হচ্ছে ফার্স্ট নেমটা কল দিই, ফার্স্ট নেম, তো লি। এখন দেখেন এখানে বলতেছে যে আর্গুমেন্ট টাইপ ফার্স্ট নেম স্ট্রিং ইজ নট অ্যাসাইনেবল টু প্যারামিটার টাইপ অফ ইউজার। তার মানে হচ্ছে আমার যে ফার্স্ট নেম থাকা সত্ত্বেও আদার যে প্যারামিটার বলতেছে সেগুলো কিন্তু এখানে পাস করতে হবে, আদারওয়াইজ এই জিনিসটা কাজ করতেছে না। কিন্তু আমি যদি পার্শিয়াল টাইপটা ইউজ করি তাহলে কিন্তু এই সবগুলা প্রপার্টি তখন হচ্ছে অপশনাল হয়ে যাবে, এবং আমার যেই প্রপার্টিটা দরকার শুধু সেই প্রপার্টিটা পাস করলেই কিন্তু সেটা কাজ করবে। কীভাবে? ধরেন ইউজারটাকে এখন হচ্ছে আমি পার্শিয়াল জেনেরিক টাইপ ইউজার, এখন তখন আর এই ইউরোটা কিন্তু দিচ্ছে না, আগে যে ইউরোটা ছিল। তার মানে হচ্ছে আমি এখন যেই প্রপার্টিটা পাস করবো শুধু সেই প্রপার্টিটা চাইলে এখন হচ্ছে আমি এখানে আপডেট করতে পারি, যেটা অ্যাকচুয়ালি আগের বার সম্ভব ছিল না। এই পার্শিয়াল ব্যবহার করার ফলেই এই জিনিসটা সম্ভব হয়েছে। ওকে, সেকেন্ড যে টাইপটা আমরা দেখব সেটা হচ্ছে পিক। এটাও একটা জেনারিক টাইপ। তো ধরেন কোন একটা ইন্টারফেস এ, তার মধ্যে তিনটা প্রপার্টি আছে এক্স, ওয়াই, জেড। এর আগের যে প্রবলেমটা ছিল যে ওইখানে শুধু হচ্ছে আমাকে সবগুলা প্রপার্টি কিন্তু অপশনাল করা লাগতেছিল, রাইট? আদারওয়াইজ সেই জিনিসটা কাজ করতেছে না। তো এইখানে পিকের কারণে আমি যেই প্রপার্টিটা পাস করব বা যেই কিগুলা পাস করব শুধু সেই প্রপার্টিগুলাই এই টাইপটার তখন কাজ করবে। তো পিক হচ্ছে একটা জেনারিক টাইপ ইউটিলিটি টাইপ, যেটা হচ্ছে একটা নেওয়া হচ্ছে তার ইন্টারফেস বা টাইপ, অ্যান্ড দেন তারপরে যেটা নেয় সেটা হচ্ছে কি। তো পিক এর ভিতরে যখন কিগুলো আমরা পাস করব শুধু সেই কিগুলাই কে নিয়ে সে একটা আলাদা একটা টাইপ সে ক্রিয়েট করবে। ওকে, তো ইউজার পার্শিয়ালের ক্ষেত্রে আমাদের যেটা প্রবলেমটা ছিল, পার্শিয়ালের ক্ষেত্রে প্রত্যেকটা প্রপার্টি কিন্তু তখন হচ্ছে অপশনাল হয়ে যাচ্ছিল, রাইট? তো আমরা এটা চাচ্ছি না। ধরেন আমরা চাচ্ছি শুধুমাত্র ফার্স্ট নেম এবং লাস্ট নেমটাকে আপডেট করতে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে পিক অ্যান্ড দেন ইউজার, এরপরে যেই দুইটা প্রপার্টি আমার দরকার সেটা হচ্ছে ইউনিয়ন টাইপ আকারে এটা অ্যাড করতে হবে। তো ধরেন এটা হচ্ছে ফার্স্ট নেম, অ্যান্ড যদি আমি ফার্স্ট নেম দিই তাহলে শুধু ফার্স্ট নেম দিবে, অ্যান্ড আমি যদি হচ্ছে লাস্ট নেম দিই, লাস্ট নেম, তাহলে এখানে তখন হচ্ছে বলবে যে লাস্ট নেমটা আমাকে পাস করতে হবে, আদারওয়াইজ এই মেথডটা কাজ করবে না। কারণ এখন এই যে ইউজার, এটা টাইপ হচ্ছে ফার্স্ট নেম এবং হচ্ছে লাস্ট নেম প্রপার্টির উপর ডিফাইন করে হচ্ছে সে আলাদা একটা টাইপ সে ক্রিয়েট করতেছে। বিষয়টা যে এইভাবে করতে হবে তা না, চাইলে আমরা এইভাবেও করতে পারি, টাইপ পার্সন পিক ইউজার অ্যান্ড দেন হচ্ছে রোল। তার মানে হচ্ছে এখন এই পার্সনের মধ্যে শুধু একটাই প্রপার্টি আছে যেটা হচ্ছে রোল। তো এই পার্সনটা নতুন একটা টাইপ ক্রিয়েট করবে যেটার মধ্যে শুধুমাত্র একটাই প্রপার্টি থাকবে যেটা হচ্ছে রোল, রাইট? এরপরে যে টাইপটা আমরা দেখবো সেটা হচ্ছে অমিট। এটাও সেই পিকের মতোই, যেটা হচ্ছে একটা জেনারিক টাইপ নেয় এবং তার সাথে কি নেয়। তো এই অমিট ব্যবহার করলে আমরা যেই প্রপার্টিগুলা বা যে কিগুলা ইউজ করব এর বাদে যে প্রপার্টিগুলা থাকবে শুধু সেই প্রপার্টিটা নিয়েই সে একটা টাইপ ক্রিয়েট করবে। যেমন ইন্টারফেস এ, যার হচ্ছে এক্স, ওয়াই, এই দুইটা হচ্ছে স্ট্রিং, অ্যান্ড জেড হচ্ছে নাম্বার। সো আমরা যখন হচ্ছে এক্স এবং ওয়াই, দ্যাট মানে হচ্ছে এই এ থেকে এবং এক্স এবং ওয়াইটা বাদ যাবে এবং জেড অনলি, এর টাইপটা হবে জেড। এই জায়গা থেকে আমরা সব কিছুই আপডেট করতে পারবো, বাট হচ্ছে এই আইডি এবং রোল এই দুইটা জিনিসকে আপডেট করতে দিব না, বা অনলি এই রোলটাকে আমরা আপডেট করতে দিব না। এখন এই মেথডের মধ্যে কিন্তু যেহেতু আমাকে প্রত্যেকটা ডিফাইন করে দিতে, ধরেন এমন যদি হয় যে আপনার এখানে 10টা প্রপার্টি থাকে, তাহলে পিক ইউজ করতে হলে কী করতে হবে? আপনাকে 10টা প্রপার্টি এভাবে লিখতে হবে। বাট আপনি যেটা করতে পারেন অমিট ব্যবহার করে
যে আমরা কোন কোন প্রপার্টিগুলোকে আপডেট করতে দিব না, শুধু সেই প্রপার্টিগুলো লিখলেই এর বাদ বাকি যে প্রপার্টিগুলো থাকবে সেগুলো নিয়েই কিন্তু সে আলাদা একটা টাইপ ক্রিয়েট করবে। কীরকম? ধরেন আমি চাচ্ছি যে অমিট, তো এই পার্সনের টাইপটা হচ্ছে এখন ফার্স্ট নেম, লাস্ট নেম হচ্ছে আইডি। তার মানে হচ্ছে এই রোল বাদে যে প্রপার্টিগুলো ছিল ওই প্রপার্টিগুলোকে নিয়ে সে একটা টাইপ ডিফাইন করতেছে, যেটা হচ্ছে পার্সন। তো আমরা চাইলে যদি হচ্ছে এইখানে এখন একটা রোলটা দিয়ে দিই। ওকে, তো এখন যদি হচ্ছে আমি এখানে হচ্ছে অমিট ইউজ করি এবং হচ্ছে এই ফার্স্ট নেম লাস্ট নেমটাকে বদলে রোল ইউজ করি, রোল, তাহলে হচ্ছে সে বলতেছে আমাকে আরেকটা প্রপার্টি পাস করতে হবে, যেটা হচ্ছে আইডিটা মিসিং আছে, রাইট? কারণ আমি যদি হচ্ছে এইখানে আইডিটাও বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আর আমি চাইলেও এইখানে রোল পাস করতে পারবো না, কারণ সে এই জিনিসটা তখন আর নিবে না। বলছে যে রোল ডাজ নট এক্সিস্ট ইন টাইপ অফ এটা। তো প্রথম একটা পার্শিয়াল, যেটা হচ্ছে প্রত্যেকটা প্রপার্টিকে আমাদের অপশনাল করে। সেকেন্ড হচ্ছে পিক, তো আমি যদি কোনো একটা মেথড বা কোনো একটা টাইপ ডিফাইন করতে চাই, কাস্টম টাইপ, যে হচ্ছে আমার স্পেসিফিক কোনো প্রপার্টি নিয়ে আমি কোনো একটা টাইপ ডিফাইন করবো, তখন হচ্ছে পিক। এবং আমি যদি চাই যে আমার অনেকগুলো প্রপার্টি আছে, স্পেসিফিক কিছু প্রপার্টি বাদে সবগুলো প্রপার্টি নিয়েই সেটা টাইপ ডিফাইন করে, তখন হচ্ছে অমিট। তো আমরা অনেক সময় অনেক ইন্টারফেস বা টাইপ ডিফাইন করি যেটার প্রত্যেকটা প্রপার্টি হয় হচ্ছে ম্যান্ডেটরি, বাট এবং আমরা চাইলেই ওই প্রপার্টিগুলোকে কিন্তু কোনো না কোনো সময় আপডেট করতে পারি। কিন্তু আমরা যদি রিড অনলি ইউজ করি তাহলে ওই প্রপার্টিগুলো তখন হচ্ছে রিড অনলি হয়ে যায়। এই রিড অনলি কোনো একটা টাইপ বা ইন্টারফেস যখন আমরা এই রিড অনলি টাইপের মধ্যে পাস করবো, যেহেতু একটা জেনারিক টাইপ, তখন এই ইন্টারফেস বা টাইপে যতগুলো প্রপার্টি থাকবে প্রত্যেকটা প্রপার্টি হয়ে যাবে তখন হচ্ছে রিড অনলি। আমরা চাইলেও এই প্রপার্টির ভ্যালুগুলা আপডেট করতে পারবো না। ওকে, তো ধরেন একটা ইন্টারফেস লেখা হলো যেটা হচ্ছে পেমেন্ট ইনফো, যার মধ্যে হচ্ছে অনেকগুলো প্রপার্টি আছে। একটা হচ্ছে পেমেন্ট টাইপ, যেটা হচ্ছে পেপাল, স্ট্রাইপ, এন্ড হচ্ছে সিওডি বা ক্যাশ অন ডেলিভারি। তো এইটা হচ্ছে ইউনিট টাইপ। আপনার যদি ইউনিট টাইপ নিয়ে কোনো কনফিউশন, তাহলে আমার আগের ভিডিওটা দেখতে পারেন যে ইউনিট টাইপ কী এবং কীভাবে কাজ করে। দেন হচ্ছে পেমেন্ট মোড, অনলাইন অথবা অফলাইন, এবং রিড অনলি আইডি, এবং হচ্ছে ইউজার আইডি। তো ধরেন ডাটাবেস থেকে ডাটা আসলো, সো আমি করলাম কি এই ভ্যালুটার মধ্যে এই টাইপের ভ্যালুগুলো অ্যাসাইন করলাম। এখন পুরা পোর্টালে বা পুরো প্রজেক্টে যাতে কেউ এই ইউজার পেমেন্ট ইনফোটাকে কোনোভাবে আপডেট করতে না পারে, এই জিনিসটা কীভাবে হ্যান্ডেল করা যায়? সো ফার্স্ট টাইম আমি কিন্তু ভ্যালুগুলো অ্যাসাইন করছি, কিন্তু পরবর্তীতে আমি যাতে চাই যে কেউ যাতে, ধরেন আমি যদি এখন আইডি দেই তাহলে কিন্তু সেই ভ্যালুটা নিবে না, বলছে যে ক্যান নট অ্যাসাইন টু দ্য আইডি বিকজ ইট ইজ এ রিড অনলি প্রপার্টি। তো চাইলেও কিন্তু এই আইডিটাতে কেউ ভ্যালু বা নতুন ভ্যালু অ্যাসাইন করতে পারবে না। সেমভাবে আমি চাচ্ছি এই পেমেন্ট মোডটা আগেরবার ছিল হচ্ছে অনলাইন, তো কেউ চাইলে যাতে এটাকে অফলাইন করে দিতে না পারে, বা হচ্ছে পেপাল থেকে কেউ যদি চেঞ্জ করে অন্য কোনো কিছু না করতে পারে। তো এই জিনিসটা তখন কিভাবে করা যায়? তো আমরা যদি এই পেমেন্ট ইনফোটাকে রিড অনলি টাইপের মধ্যে পাস করি, তখন এই এই পেমেন্ট মোড বা এই যে প্রপার্টিগুলো আছে সবগুলোই তখন হয়ে যাবে রিড অনলি। ক্যান নট অ্যাসাইন টু পেমেন্ট মোড বিকজ ইজ দ্য রিড অনলি প্রপার্টি। তো খুবই ইউজফুল একটা জিনিস, যেটা হচ্ছে আমরা যদি ইউজ করি প্রজেক্টে, তাহলে আমাদের কোডগুলো অনেকটাই ফ্লেক্সিবল হয়ে যাবে। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে এক্সক্লুড। এক্সক্লুড জিনিসটা কি? ধরেন আপনার একটা টাইপ আছে যেটা হচ্ছে রোল। ধরেন হচ্ছে আপনার একটা রোল নামে একটা টাইপ আছে যেটা হচ্ছে সুপার অ্যাডমিন, অ্যাডমিন, ইউজার, এবং হচ্ছে প্রোডাক্ট ম্যানেজার। এবং অ্যাডমিন নামে একটা আলাদা টাইপ আছে, অ্যাডমিন রোল, যেটা হচ্ছে সুপার অ্যাডমিন এবং হচ্ছে অ্যাডমিন। এখন আপনি চাচ্ছেন এই রোল হচ্ছে অ্যাডমিন রোল বাদে যেই ভ্যালুগুলো থাকবে ওই ভ্যালুগুলোকে নিয়ে আপনি একটা আলাদা একটা রোল ডিফাইন করবেন। তখন ব্যবহার করা হয় এক্সক্লুড, মানে হচ্ছে এই রোল থেকে এই দুইটা ভ্যালু বাদ যাবে, বাকি যেগুলো থাকবে সেইগুলো নিয়ে সে আরেকটা টাইপ ডিফাইন করবে, যেটা হচ্ছে এই এক্সক্লুডের কাজ। তো ধরেন আমি যখন আছি এক্সক্লুড রোল হচ্ছে অ্যাডমিন রোলটা দিচ্ছি, তখন এই কাস্টমার রোলের টাইপ হচ্ছে ইউজার অথবা প্রোডাক্ট ম্যানেজার। তো ধরেন আমি করলাম কি কনস্ট ইউজার রোল, যা দিলাম হচ্ছে কাস্টমার রোল। তো কাস্টমার রোলের মধ্যে আমি কিন্তু চাইলেও অ্যাডমিন ইউজ করতে পারবো না, যে অ্যাডমিন ইজ নট অ্যাসাইনেবল টু কাস্টমার রোল। কিন্তু আমি যদি চাই তাহলে হচ্ছে ইউজারটাকে অ্যাসাইন করতে পারবো, বাট আমি যদি চাই এখানে অ্যাডমিন লিখতে, সেটা কিন্তু পসিবল না, কারণ এখানে বলতেছে যে অ্যাডমিন টাইপ অ্যাডমিন ইজ নট অ্যাসাইনেবল টাইপ অফ কাস্টমার রোল। কারণ হচ্ছে কাস্টমার রোলের যে টাইপ
সেটা হচ্ছে আইদার ইউজার এবং হচ্ছে প্রোডাক্ট ম্যানেজার। তো এক্সক্লুড মূলত এই পারপাসে ব্যবহার করা হয় যে কোনোগুলো প্রপার্টি বা কোনো হচ্ছে টাইপগুলো থেকে কোনো কাস্টম কোনো একটা টাইপ ডিফাইন করার জন্য। তো প্রত্যেকটা ইউটিলিটি টাইপগুলোই মূলত একটা কাস্টম টাইপ ডিফাইন করে, নতুন একটা কাস্টম টাইপ ক্রিয়েট করে। আসলে খুবই ফ্লেক্সিবিলিটি দেয়া হচ্ছে টাইপস্ক্রিপ্ট আমাদেরকে কোড করার জন্য। আই হোপ আপনারা জিনিসটা বলতে, এরকম আরও অনেকগুলো ইউটিলিটি টাইপ আছে যেটা হচ্ছে আমি নেক্সট ভিউতে আলোচনা করব। থ্যাংক ইউ।